আমি বলি দুইটা মাহফিল এক জায়গায় হওয়ার কথা, রাইট? স্কুলের পাশে আপনারা কি স্টপ থাকেন না? আপনার অনুমতি আছে কিনা? সাধারণত সভা সমাবেশ করতে হলে জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি আছে, নিতে হয়, সেটা আপনারা নিয়েছেন কিনা? আমরা তো আজকে মাহফিলের আমাদের চিফ গেস্ট ছিলেন মাননীয় চিফ প্রতিনিধি মহোদয়, উনি আসার কথা ছিল, উনি আমাদের সকল প্রসেসিং করছেন এবং আমরা এরকম কোনো আসলে সংখ্যা বা আশঙ্কা ছিল না। ধর্মীয় ভাই, এটা তো এখানে তো আমরা আপামর জনতা দলমতের ঊর্ধ্বে, এখানে আমরা আল্লাহর কথা বলার জন্য, আল্লাহ রাসূলের কথা বলার জন্য, কোরআন সুন্নাহর জন্য, আল্লাহর জিকির ফিকিরের জন্য, আমাদের গ্রামবাসী কবরবাসী রুহের মাগফিরাত কামনায় সাধারণ সুন্নি জনতা, শান্তিপ্রিয় জনতা, এখানে যারা দেখতেছেন অসংখ্য পীর মাসিক অন্য লাইনে চলে যাচ্ছে। আমি মূল বিষয়টাতে ফিরে আসি। আপনারা যে 144 থাকলে দাঙ্গা হাঙ্গামার বিষয় আগে হচ্ছে 5 জনের বেশি এক জায়গায় জমায়েত হতে পারবেন না, ঠিক আছে? এই শর্তটা কি এখানে মানা হচ্ছে ভাই? আর আপনি যে ধরেন বলতেছেন যে হাসপাতালে পাশে ছিল ভেনু, ওইখানে তো হচ্ছে না। তারপরে এখানে যে এতগুলো মানুষকে আপনি যে এখানেই করছেন, একটু শান্ত, দেখি পোস্টারে কি লেখা আছে। তো এটা কি কোনো পারমিশন বা কোনো চিঠি প্রশাসন বা ইউনিভার্সিটি বা ডিসি অফিস ওখানে দিচ্ছেন কিনা? আইনানুগভাবে ভাই ইসলামী কোন জলসা বা মাহফিলের অনুমতি নিতে হয় কিনা অবগত করছেন কিনা? অবগত চিঠিটা আমাকে একটু দেখা। অবগত তো মানে আমরা পোস্টারিং এর মাধ্যমে প্রায় 1 মাস আগে থেকে করতেছি। এটা লিখিত ভাবে অবগত করতে হবে, অনুমতি না, এটা অবগত হবে, ঠিক আছে? অনুমতি লাগবে না, ঠিক আছে? অবগত করতে হবে। অবগত করছেন কিনা, ওই চিঠি কোন ডকুমেন্ট আপনার প্রশাসনের কাছে গেছে কিনা, এই এরকম একটা ডকুমেন্ট দেখান, আমি পরেটা দেখতেছি। আপনি ওই একটা ডকুমেন্ট দেখান যে আপনার গ্রাউন্ড চেঞ্জ করার পরে এই ভেন্যুতে একটা করার জন্য আপনারা কোনো অনুমতি বা অবগত কোন ডকুমেন্টের কিছু দিচ্ছেন কিনা। আমাদের যে জায়গা নির্ধারিত যে জায়গা ছিল, এখানে তো আমরা প্যান্ডেল করতে পারি না, পরবর্তীতে আমরা এখানে করছি। এখানে করছেন, এখানে তো আবার একটা অবগত করতে হবে। এখন না, অবগত করতে হবে ভাইজান, আমরা তো আসলে জানতাম না যে মাহফিলের বিষয়ে কাউকে অবগত করতে পারবো, এটা আমাদের ওইভাবে জানা ছিল না। আর আমরা তো নির্ধারিত জায়গার বাইরেই প্রোগ্রামটা এখানে সাজাইছি। মাহফিল আমরা তো এটা হঠাৎ করে না, অনেকদিন আগ থেকেই আমাদের এখানে কার্যক্রম চলতেছে এবং তৃতীয় বার্ষে হঠাৎ করে তো না, হঠাৎ করে না, কিন্তু সমস্যাটা এটা তো একদিন আপনার এই প্রশাসন মনে করছে যে এখানে একটা ঝামেলা হতে পারে, তাই তো? এই জন্যই তো 144 জারি করছে নাকি? নর্মালি তো মাহফিল আরো হচ্ছে, ওখানে তো এই ধরনের কোনো সমস্যা হয় না। সেটাই ভাই জানি এখন, ঠিক আছে? এখন যেহেতু হচ্ছে, শুনলেন আমি বলি, যেহেতু ঝামেলা হয়ে গেছে, 144 জারি হয়ে গেছে, আপনার নতুন ভেন্যু চেঞ্জ করছেন কিন্তু কোনো অবগত বা অনুমতি নেন নাই। এই ক্ষেত্রে আপনাদের যারা আছেন, আপনি এখানে যারা আপনারা ইয়েতে আছেন, আয়োজক বা যারা বক্তৃতা দিচ্ছেন করছেন, তারা হচ্ছে আপনারা দ্রুত সময়ের মধ্যে এই জায়গাটা জমাবেন, খালি করবেন, ঠিক আছে? এটা হচ্ছে অল্প একটা শর্ত। আমরা আপনার আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য আপনারা যারা আছেন তারা হচ্ছে তাদের বলবেন, ঠিক আছে? আমরা আপনাদের বক্তব্য শুনে মাইক না থাকলে তো তারা আসতো না, ঠিক আছে? তো আপনি দ্রুত সময়ের মধ্যে, আমাদের যে সেনাবাহিনীর লেফটেন্যান্ট ভাই আছেন, উনিও আছেন আমাদের সাথে, আমি আছি, উপজেলা প্রশাসনের লোকজন আসতেছে, তো দ্রুত সময়ের মধ্যে আপনারা এটা শেষ করেন, ঠিক আছে? কিসের ভিত্তিতে স্যার 144 জারি হয়েছে, আমরা কি সেটা জানতে পারি? আপনাদের এখানে ঝামেলা হতে পারে বলে 144 জারি করেছে। আমি সমাধান দিচ্ছি। আপনি এখান থেকে লেফটেন্যান্ট সাহেব কথা বলবেন।
পর্যন্ত ইনশাআল্লাহ আমি চেয়ে নিলাম স্যারদের কাছ থেকে, আমরা রাত্র হওয়ার আগে আগে আমরা মাহফিল শেষ করে দিব। সবাই রাজি আছে? মনে করি আমার স্যার যারা আছেন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আমাদেরকে মানে বিতাড়িত করবেন না বা আমাদেরকে এই থেকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আচ্ছা, আমার কথা শুনেন সবাই, ঠিক আছে? কথা বলতে সবাই একটু শুনতে হবে, আমার কথা শুনেন। আমরা কি আসার পরে আপনাদের সাথে কোনো বাজে ব্যবহার করছি? আমরা এখানে এসে কথা বলছি, ঠিক না? এখন আপনাদের উচিত না আমাদের কথাটা শোনা? এখানে 144 ধারা জারি করছে, কেন করছে? আপনাদের একটা গ্রুপ আছে আর একটা গ্রুপ আছে, রাইট? বিশেষ করি আমি শেষ করি, এরপর কথা বলেন। আমি এটা শেষ করি, তারপর কথা বলেন। আমি শেষ করি। আমি বলি, দুইটা মাহফিল এক জায়গায় হওয়ার কথা, রাইট? স্কুলের পাশে আপনারা কি স্টপ থাকেন না? এই স্টপ থাকেন। ওনারা আমাদের শ্রদ্ধে মানুষ, আমাদের গ্রামে ওনারা এই গ্রাম বাসন স্যার আসছে, আসছে, উনি মুসলমান। আপনার দয়া করে কথা বলেন, স্যারের কথাটা বলতে দেন। আচ্ছা, আপনারা এখানে মাহফিলে আসছেন না? তাহলে মাহফিলে কি আপনারা ভালো মুসলমানের মতো কথা বলতেছেন? কে বলেন, কথা বলছেন ভালো মুসলমানের মতন? জি বললেন। এই যে বুয়া বললেন, এটা কি ভালো মুসলমানের মতন কথা? দ্বিতীয় মাহফিল গোয়া বলা হয়েছে স্যার। এখানে একটা ইনসাফের কথা আছে না? আচ্ছা, 144 ধারা জারি করছে, এটা তো ধরেন ওরা কোনো গ্রুপ নাই, কিন্তু দুই গ্রুপের জন্য তো জারি করা হয়েছে। এটা ঠিক না? আচ্ছা, আপনাদের এই গ্রামের আরেকটা গ্রুপের জন্য পুরো এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। আচ্ছা, এখন আপনারা কি আইনের প্রতি শ্রদ্ধাশীল? যদি শ্রদ্ধাশীল হন তাহলে আমাদের আইনকে শ্রদ্ধা করতে হবে অবশ্যই। হ্যাঁ, এখন মাহফিল কি সারা বছর হয়? আমি শেষ করি। আজকে তিনটা মাহফিল কোনো সমস্যা? স্যার কোনো সমস্যা? কালকে করা যাবে না? কালকে কি আমরা বাধা দিব? পরশু দিন করা যাবে না? কালকে পরশু দিন কি আমরা বাধা দিব? বাধা দিব কেন? আচ্ছা ঠিক আছে, আমি বলি আজকের দিন যদি ঠিক না, এখানে ধরেন আমাদের অনেক লোক আছে পিছিয়ে ওয়েট করতেছে, আসছে কেউ? আসে নাই। আমি অনেক ভদ্রভাবে এখানে আসছি, ঠিক না? একা একা আসছি, এমন একা আসার কথা না। তো এখানে আজকে দিনটা না করলে আমি বলি মাইকিং করছেন ভাই, আপনার কষ্টটা আমি বুঝছি, আপনি সামনে আসেন ভাই, আপনার সাথে কথা বলবো। আসেন আসেন, সামনে আসেন, আপনার কষ্টটা আমি বুঝছি, ঠিক আছে? কিন্তু আজকে যদি মাহফিল না করেন কোনো ঝামেলা হবে? কোনো ঝামেলা হবে না, রাইট? কালকে করেন, পরশু দিন করেন, আমরা কিছু বলবো না, কিন্তু আজকে শুনেন, আজকে 144 ধারা জারি করা আছে না? জারি করা আছে। আজকে দিনটা যদি না করে তাহলে কোনো ঝামেলা হবে না, আমরাও চলে যাবো, আপনারা পরের দিন পরশু দিন করতে পারবেন, তখন আমরা আসবো। বললাম তো, আমার কথাটা একটু মনোযোগ ছিলেন। আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল না? ঠিক আছে, এখন যদি দেশে যদি আইন না থাকে, ঢাকার সন্ত্রাস সবাই চলে আসবে না? সবাই শ্রদ্ধা করে বলে তো, ঠিক না? তাহলে আমার সম্মানে, ঠিক আছে, সবার সম্মানে, আইনের সম্মানে আজকের দিনটা একটু বাদ দেন। আজকের দিনটা আমি কিন্তু আপনাদের মেহমান, আমি কিন্তু এই গ্রামের সন্তান না, আমি আপনাদের মেহমান। আমি আসছি
ওয়াজ করার জন্য। তো আমি স্যাররা বলছিল যে দ্রুত সময়ের ভিতরে আবিদা শেষ করার জন্য। আমি বলছিলাম যে আসর থেকে মাগরিবের ভিতরে বা আসরের পরে দোয়া করে স্যারদের কথাই এই সময়টুকু নিয়েছিলাম। এই সময়টুকু যদি স্যারেরা দিতে তাহলে তো এখানে তো কথা শেষ। আপনারা একজন দুইজন করে কথা বলছেন, এভাবে হইবে না। এখন মনে করেন যে আসরের পরে 10 মিনিট দোয়া করার জন্য অথবা 20 মিনিট 15 মিনিট দোয়া করার জন্য যতটুকু সময় লাগে, স্যারেরা যদি সময় দেন আলহামদুলিল্লাহ। আর স্যারেরা যদি পরবর্তীতে কি বলে স্যারেরা জানে, তবে আমার মেহমান হিসেবে আমার দাবি বলছে আমরা আগামীকাল বা পরশুদিন পরে সেটাই আপনার 20 মিনিট জি আসরের পরে 20 মিনিট ঠিক আছে। আমি মুজাম্মিল ভাই আপনার সাথে কথা বলছি। ঠিক আছে, আমি শুনেন, আপনাকে আমি আসরের পর 20 মিনিট টাইম দিব। মানে মাগরিবের ধরুন 10-5 মিনিট আগে আমরা শেষ করব। ঠিক আছে। আপনার রাখতে হবে, আপনার কথা আমি রাখছি। ঠিক আছে, 20 মিনিট টাইম দিলাম আপনাদের মাহফিল করার জন্য। কালকে করেন, পরশু দিন করেন। কালকে পরশু কি 140 জন আছে? আজকে দিনটা আছে, আজকে একটু কনসিডার করেন। ঠিক আছে, ঠিক আছে। আসরের পরে 20 মিনিট, এরপরে কিন্তু আমার লোকজন নামবে কিন্তু। ঠিক আছে, তখন সব কাম দেখবো। আসরের পরে